আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাচীনকালে এক গ্রামে বাস করতেন আহমদ নামের এক গরিব কৃষক। তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসী। তার দিনগুলো কাটত ক্ষেত খামারে কাজ করে এবং রাতগুলো কাটত ইবাদতে মশগুল থেকে। কিন্তু তার অবস্থা খুবই করুণ ছিল। নিজের চাষের জন্য জমি ছিল সামান্য, তবুও তিনি তা কাজে লাগিয়ে জীবনযাপন করতেন। আহমদের পরিবারে স্ত্রী ও 2 সন্তান ছিল। তারা খুব কষ্টে দিন কাটাত। তার জমি ছিল অনুর্বর এবং ফলন হতো খুবই কম। তবুও আহমদ সবসময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতেন এবং তার সাহায্যের জন্য দোয়া করতেন। তার বিশ্বাস ছিল আল্লাহ কখনোই তার বান্দাকে ছেড়ে দেন না। একবার এক ভয়াবহ খরার কবলে পড়ল তাদের গ্রাম। চারিদিকে পানির জন্য হাহাকার শুরু হলো। গবাদি পশু মারা যাচ্ছিল এবং ফসল পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। আহমদ ও তার পরিবার প্রায় অনাহারে দিন কাটাতে বাধ্য হচ্ছিল। এক রাতে আহমদ একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন একটি বিশাল বটগাছের নিচে একজন বৃদ্ধ ব্যক্তি তাকে ডাকছেন। বৃদ্ধ বললেন, তোমার বিশ্বাস এবং পরিশ্রমের পুরস্কার আল্লাহ তোমার জন্য রেখেছেন। তুমি পূর্ব দিক গিয়ে এক পাহাড়ের নিচে একটি গুপ্তধন পাবে। সকালে উঠে আহমদ তার স্বপ্নের কথা স্ত্রীকে বললেন। স্ত্রী বললেন, আমাদের জন্য এই সময়ের কঠিন দুঃসময় থেকে মুক্তি পেতে আল্লাহর ওপর নির্ভর করাই উত্তম। স্বপ্নটি যদি সত্য হয় তবে তোমার যাত্রা সফল হবে। আহমদ তার স্ত্রী ও সন্তানদের বিদায় জানিয়ে যাত্রা শুরু করলেন। পথটি ছিল দীর্ঘ এবং ক্লান্তিকর। তিনি দিনের বেলায় হাঁটতেন এবং রাতে মসজিদে অথবা গাছের নিচে আশ্রয় নিতেন। প্রতিটি নামাজে তিনি আল্লাহর সাহায্য প্রার্থনা করতেন। যাত্রার মাঝে আহমদকে বিভিন্ন বিপদের মুখোমুখি হতে হয়। একদিন তিনি একটি গভীর জঙ্গলে পথ হারিয়ে ফেলেন। সেই সময়ে তিনি কেবলমাত্র আল্লাহর ওপর ভরসা রাখলেন এবং দোয়া করতে শুরু করলেন। কিছুক্ষণ পর এক বণিকের দলের সাথে তার দেখা হয়। তারা তাকে সঠিক পথ দেখিয়ে দেয়। একদিন তিনি এক নদীর পাড়ে পৌঁছান, যেখানে কোনো নৌকা ছিল না। আহমদ হতাশ হয়ে পড়েন, কিন্তু তখনই এক জেলেরা এসে তাকে নদী পার করে দেয়। প্রতিটি বাধার পর তিনি আল্লাহর প্রতি আরও কৃতজ্ঞ হয়ে উঠলেন। অবশেষে তিনি সেই বর্ণিত স্থানে পৌঁছালেন। পাহাড়ের নিচে বটগাছটি ঠিক তার স্বপ্নের মতোই ছিল। তিনি খনন কাজ শুরু করলেন। দীর্ঘক্ষণ পর মাটির নিচে একটি পুরানো পাত্র খুঁজে পেলেন। পাত্রটি খুলে তিনি অবাক হয়ে দেখলেন তাতে প্রচুর স্বর্ণমুদ্রা আর রত্ন ছিল। আহমদের চোখে আনন্দের অশ্রু এসে গেল। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং বললেন, হে আল্লাহ, তোমার রহমতের কোনো তুলনা নেই। তুমি আমার বিশ্বাসের মর্যাদা দিয়েছ। আহমদ তার নতুন পাওয়ার সম্পদ দিয়ে নিজের পরিবার এবং গ্রামের কল্যাণে কাজ করতে শুরু করলেন। তিনি গ্রামের মসজিদটি মেরামত করলেন এবং গরিব দুঃখীদের জন্য খাদ্য ও পানির ব্যবস্থা করলেন। তিনি জমি কিনে তা চাষের উপযোগী করলেন এবং আশেপাশের কৃষকদের সাহায্য করলেন। তিনি তার সন্তানদের শিক্ষিত করার জন্য একটি মাদ্রাসা স্থাপন করলেন এবং গ্রামের শিশুদের পড়াশোনার ব্যবস্থা করলেন। ধীরে ধীরে তার গ্রাম একটি সমৃদ্ধ এলাকায় পরিণত হলো। গ্রামের লোকজন তার প্রতি কৃতজ্ঞ ছিল এবং তাকে সবার জন্য দৃষ্টান্ত হিসেবে দেখত। আহমদ তার সম্পদ দিয়ে একটি ছোট ক্লিনিক স্থাপন করেন, যেখানে গ্রামের গরিব মানুষেরা বিনামূল্যে চিকিৎসা পেত। তাছাড়া আহমদ একটি পুকুর খনন করেন, যা গ্রামের মানুষ ও গবাদি পশুর জন্য পানির সংকট দূর করে। তার এমন কাজগুলো তাকে গ্রামের সবার মধ্যে
আরও শ্রদ্ধার পাত্র করে তোলে। আহমদ তার গ্রামে উন্নতির ধারায় আরও কিছু উদ্যোগ নিলেন। তিনি একটি ছোট গ্রন্থাগার স্থাপন করলেন, যেখানে গ্রামের মানুষ ইসলামিক জ্ঞান এবং অন্যান্য প্রয়োজনীয় বই পড়তে পারত। এটি গ্রামের যুব সমাজকে জ্ঞানের প্রতি আগ্রহী করে তোলে। আহমদ আরও অনুভব করলেন যে গ্রামের মানুষের নৈতিক ও সামাজিক মূল্যবোধ বাড়ানো প্রয়োজন। তিনি গ্রামের প্রবীণ ব্যক্তিদের সাথে আলোচনা করে সপ্তাহে একদিন একটি সভার আয়োজন করেন। এই সভায় ইসলামিক জ্ঞান, জীবনযাত্রার উন্নতি এবং একে অপরকে সাহায্য করার বিষয়ে আলোচনা হতো। আহমদ কখনো তার সাফল্যে অহংকার করেননি। তিনি সবসময় আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকতেন এবং তার প্রতিটি ভালো কাজের জন্য শুকরিয়া আদায় করতেন। তার এই আচরণ গ্রামবাসীদের মধ্যে গভীর শ্রদ্ধার জন্ম দেয়। তিনি জীবনের শেষ দিনগুলোতেও তার সময় এবং সম্পদ মানুষের সেবায় উৎসর্গ করেন। আহমদের গল্পটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। সেটি হলো আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং ধৈর্য আমাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসে। কষ্টের সময়েও যদি আমরা আল্লাহর উপর ভরসা রাখি এবং পরিশ্রম করতে থাকি, তবে তিনি আমাদের পথ খুলে দেবেন। এই গল্পটি প্রমাণ করে যে আল্লাহর রহমত তাদের জন্যই আসে যারা সত্যিকারের বিশ্বাসী এবং সহিংস। প্রতিটি সংকটই একটি নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়, যদি আমরা আল্লাহর উপর ভরসা রাখতে পারি। গল্পটি আমাদের আরও শিক্ষা দেয় যে যে সম্পদই আমরা অর্জন করি তা শুধু নিজের জন্য নয়, বরং সমাজের সবার কল্যাণে কাজে লাগানো উচিত। সমাজে ভালো কাজ করলে তা শুধু নিজের জীবনে নয়, পুরো সমাজের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়। আহমদের এই গল্পটি সত্যিকারের মানবতার দৃষ্টান্ত, যা দেখায় যে ইচ্ছাশক্তি, ধৈর্য এবং সঠিক দৃষ্টিভঙ্গি দিয়ে কিভাবে দারিদ্র্য এবং সংকটকে জয় করা যায়। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।